সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আমার ছাদের কুঞ্জলতাগুলো কি সুন্দর দেখাচ্ছে, কি অপরূপ আর কি রূপ মাধুরী, দেখতে পাচ্ছ? আমার ছাদটা না পুরো একদম আলোকিত হয়ে গেছে। যদিও ছাদের এই সাইডটা এখনও নোংরা রয়েছে, দেখো পরিষ্কার করতে হবে। মানে লাউ গাছটা মারা গেছে, তো ওই যে ওদের ডালপালাগুলো ওইগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। এগুলোকে সরিয়ে ফেলতে পারছি না, কারণ এখানে আমি আবার অন্য সবজি তুলবো, তো মাচাটাকে আমি নষ্ট করবো না। তো ধীরে ধীরে ওই ওই পুরনো মানে মরে যাওয়া ডালপালাগুলোকে আস্তে আস্তে আমাকে বের করে ফেলতে হবে। তো যাই হোক, দেখো কি দারুণ দেখাচ্ছে কুঞ্জলতাগুলোকে। আর এই কুঞ্জলতাগুলো কিন্তু টবেই হয়েছে আর উপরের এই মাচার উপর উঠে গেছে। তো এখানে অনেক শুধুমাত্র ফুল গাছ নেই, দেখো আমার সবজি, শাক, সব রকম কিছু কিন্তু আমার ছাদে আমি অল্প অল্প করে লাগিয়েছি আমার শখের জন্য। তো এটা আমার হচ্ছে আমার শখের জায়গা। আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস হচ্ছে এই যে আমার গাছপালাগুলো। এখানে দেখো এই যে বেগুন গাছে একটা বেগুন হয়েছে, আর এই বেগুনটা আমি এখন নিয়ে যাব, গিয়ে সেদ্ধ দেব। সকালবেলায় সেদ্ধ ভাত করবো আজকে। মেয়েদের জন্য তো স্কুলে টিফিন করতেই হয়, আজকে করেছিলাম ওদের জন্য চাউমিন। তো ওরা চাউমিন খেয়ে স্কুলে চলে গেল, আর আমি এসছি এখন ছাদে জামা কাপড়গুলো মেলবো আর এই দুটো একটা টুকটাক সবজি নেব। তো দেখো আমার অপরাজিতা গাছগুলোটাকে যে ট্রিমিং করে দিয়েছিলাম, তো এটা দেখো আবার সুন্দর করে লতিয়ে আবার কত সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে না। আর এই লঙ্কা গাছটা কি বলবো, এখানে আঙুর গাছটা উপর থেকে কেটে দিয়েছি, তো এখানে রোদ পড়ে এত সুন্দর হয়েছে লঙ্কা, মানে কি বলবো। তো প্রতিদিন 2-4টে করে লঙ্কা নিচ্ছি, কারণ অন্য আরও গাছে তো আরও লঙ্কা হয়েছে। তো দেখো এই গাছটাতে কত লঙ্কা হয়েছে, এই সাইডে আরও 2-4টে লঙ্কা গাছ আছে, সেখানেও কিন্তু লঙ্কা হয়েছে। তো সব গাছের থেকে ওই জন্য অল্প করে 2-4টে করে তুলছি, তাহলে আমার কিন্তু রোজকার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, বাজারের থেকে লঙ্কা কিনতে হচ্ছে না। কি দারুণ লাগে না এই লঙ্কা গাছগুলো, সারা বছর কিন্তু এরকম লঙ্কা দেয় যদি একটু রোদ পড়ে। তো রিসেন্টলি রোদটা ভালো পড়ছে বলে ফলনটা হচ্ছে, কারণ কদিন আগেও কিন্তু এখানটা ছায়া জাতীয় ছিল, তোমরা জানো আমার আঙুর গাছটা ছিল এখানে। তো আঙুর গাছটাকে কেটে দিয়েছি, কারণ ওইটাতে না ওই যে ফলগুলো হয় এত টক, তো কেটে দিয়েছি, আবার নতুন করে হবে। তার থেকে বড় কথা, ওয়াইফাইটা লাগানোর জন্য তোমার দাদা বলেছিল হয়তো ওই সাইডটা হয়তো সিগন্যালটা ভালো পাবে, কিন্তু ওই সাইডে সিগন্যাল একদম পাইনি, অন্য জায়গায় লাগিয়েছি পেছন দিকটায়। তো যাই হোক, কয়েকটা পুঁই শাকের পাতাও নেব, এগুলো কিন্তু আমার সেদ্ধ খেতে আমার আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালো খাই সেদ্ধ খেতে পুঁই শাকের পাতা। তোমরা কারা পছন্দ করো, কেউ কি খাও? যদি কেউ না খাও, খেয়ে দেখতে পারো কি দারুণ লাগে পুঁই শাক পাতা সেদ্ধ। তো বেগুন সেদ্ধ, পুঁই শাক পাতা সেদ্ধ আর একটু উচ্ছে সেদ্ধ দেবো, আর আলু, এই হচ্ছে সকালবেলা আমাদের দুজনের খাবার। তারপর দুপুরবেলা মেয়েদের জন্য রান্নাবান্না তো করবোই। তো দেখো এই পুঁই শাকটাও কিন্তু আমার এই মাচাটাতে হয়েছে, মানে এখানে যেই তক্তা দিয়ে কাঠের তক্তা দিয়ে এই যে বানিয়েছিলাম একটা আর কি কন্টেনার মতো, সেখানে কিন্তু আমার পুঁই শাকগুলো হয়েছে। আর নিচে যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম ছায়া জায়গায়, একটা পুঁই শাক কিন্তু বেঁচে নেই, বৃষ্টিতে সব মরে গেছে। আর এই 2-3টে গাছই আমার এখন ভরসা। তো দেখো চলে এসেছি নিচে, এই যে সকালবেলায় সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম সেদ্ধ ভাত, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ আর পুঁইশাক পাতা সেদ্ধ, এইগুলো দিয়েই কিন্তু বেগুন সেদ্ধ দিয়ে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। তোমার দাদা চলে এলো বাজার নিয়ে। দুপুরবেলা মেয়েদের জন্য আবার বানিয়ে নিয়েছে এই যে দেখো লুচি, আর এই যে কালকের মাংসটা গরম করে দিয়েছি। এখানে তোমার দাদা বাজার থেকে সবজি নিয়ে এসছে, একটু পেয়ারা নিয়ে এসছে, ওরা খেলো। আর সবজি টবজিগুলো সব এখানে ছড়ানো ছিটানো আছে, আমি এগুলো তুলবো এখন। এই যে সকালে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্র আবার জমেছে, এগুলো সব ধুতে হবে। এই যে কড়াইয়ের মাংস ফুরালো, এটাও ধোবো। তো এগুলো ওদের খেতে দিয়ে নিই, তারপর ধুয়ে টুয়ে স্নান করে তারপর পুজো দেবো। চলে এসেছি ফুল তুলতে, ছাদে বেশ কিছু নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখো কত সুন্দর ফুটেছে। এক এক করে সব কটা ফুলই আমি তুলে নেব, দেখো। বাবা, নাগাল পাচ্ছি না। কতগুলো ফুল ফুটেছে দেখেছো? গাছটা কেটে দেওয়া হয়েছিল, আবার নতুন করে আর কি ডাল গজিয়েছে। তো বেশ কিছু ফুল ফুটেছে, আর এই গাছটা এদিকে হেলে পড়েছে, এদিকে একটু সরিয়ে দিয়ে যাই। তো দেখো এই দুটো পেলাম। কুঞ্জলতাগুলো তুলতে পারছি না, এটা তো ওপরে রয়েছে, ওগুলো তোলার উপায় নেই। যাই হোক, এই একটা বোধহয় তুলতে পারবো।
দেখো এইটা তুলতে পেরেছি, নাগাল পেয়েছি। এখানে একটা, এটাও নাগাল পেলাম। আর তোমাদের দাদা দেখো এখানে কুঞ্জলতাটা ডালটা ছিঁড়ে দিয়েছে, কেন কি আমড়া গাছে ঝুঁকে পড়েছিল। তো আমড়া গাছ হচ্ছে ওর প্রাণ, হ্যাঁ, ওই জন্য এখান থেকে ছিঁড়ে দিয়েছে এইটা। এখানে দেখো কত সুন্দর, এখানে এই গাছটা তো বেশ কিছু, এখানটা বেশ কিছু কুঞ্জলতা ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। এই পাট গাছটাকে দেখো পুরো বেঁকিয়ে ধরেছে, পাট গাছটাকে বেঁকিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, নিচে জবা গাছে জবা ফুল ফুটেছে, দেখো এই যে জবা ফুল ফুটেছে। তো নিচে নিচে গিয়ে এগুলো তুলে নিয়ে আসি, চলো। দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে, জবা গাছে কতগুলো ফুল ফুটেছে দেখেছো? 5টা ফুল ফুটেছে আজকে, অনেকগুলো ফুল। হ্যাঁ, ফুল যেদিন বেশি ফোটে না সেদিন পুজো দিতে আরও বেশি ভালো লাগে, খুব ভালো লাগে সেদিন পুজো দিতে। মাধবীলতাগুলো তো নাগাল পাই না, ফুল ফোটে কিন্তু নাগাল পাই না, দেখো। হ্যাঁ, এই যে এই ডগাগুলোতে যখন ফুল ফুটবে তখন আমি পুজো দিতে পারবো, যে এইগুলোতে। আপাতত তো নাগাল পাচ্ছি না। আর এই গাছটার যতবার একে তুলে দিচ্ছি ততবারে সরে সরে আসছে, এদের সঙ্গে থাকতে চাইছে না। চলো, অন্ধকার দেখতে পাচ্ছ, আসলে কি বলো তো, আসলে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর বড় লাইটটা জ্বালিনি। তো ওই যে পুজোটা কমপ্লিট করছি অল্প আলোর মধ্যেই, ওই জন্য অন্ধকার দেখাচ্ছে। মেয়েরা স্কুল থেকে এসেছে, ওদের তো পরীক্ষা হচ্ছে, ওরা খেয়ে হচ্ছে রেস্ট করছে, কারণ সন্ধ্যাবেলা আবার বই নিয়ে বসাবো, একটু রেস্ট করা দরকার। সারাদিন স্কুলে তো কষ্ট হয়, বুঝতেই পারো, পড়াশোনা করে একটু রেস্টের প্রয়োজন। তো এখন এই যে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি, বাড়িতে অতিথি এসছে, তো সেই জন্য একটু চা বানিয়ে নিলাম। 2 কাপ বানিয়েছি, 3 কাপ বানিয়েছি, 2 কাপ ওদের জন্য আর আমি 1 কাপ খাবো। আর মেয়েরা এখন পড়তে বসে গেছে সন্ধ্যাবেলায়, ওদের যেহেতু এক্সাম চলছে ওই জন্য আমি রাত্রে ব্লগটা বড় করলাম না, পাশে বসিয়ে পড়াতে হয় 2 মেয়েকেই। এই যে পরের দিন সকালবেলা আমি চলে এসেছি, একটু ব্যাংকে কাজ ছিল, আর এসে এই টুকিটাকি দোকানের থেকে কয়েকটা জিনিসপত্র কিনলাম, আর একটু নেল পালিশ নিলাম। তো নেল পালিশ নিতে গিয়ে নিজের নখে সব রকম নেল পালিশই মাখিয়ে নিয়েছি, দেখো। আর করে নিয়েছি 5টা আঙুলের 4 রকমের নেল পালিশ করে দেখলাম, অবশ্যই যেটা ভালো লাগলো পিঙ্ক কালারের মতো ওইরকম একটা নিলাম। চা খেতে পারিনি, মানে চা কখন খাবো, সকালবেলা উঠে ভাবি কি এই কাজটা করি, তারপর চা খাবো, ওই কাজটা করি, তারপরে চা খাবো, এই করতে করতে কিন্তু সকালে খাওয়ার টাইম হয়ে যায়। তারপরে ভাবি কি এই কাজটা করি, স্নান করি, পুজো দিই, এ করি তা করি, আবার রান্না জোগাড় যন্ত্র করে এই করতে করতে চা খাওয়ার কিন্তু আমার সময় হয় না। এখনও দেখো যে বানিয়েছি, এই দেখো এই যে তুলসী পাতা দিয়ে চা বানিয়েছি। চা বানিয়েছি, খাবো কি করে, দেখো বেসিনে এই যে কচুর গাঠিটা সেদ্ধ করে রেখেছি, এটাকে বাছতে হবে কমপ্লিট। এই যে চড়িয়েছি আলু ভাজি আর বরবটি ভাজি চড়িয়েছি, এটাকে নাড়তে হবে। ফ্রিজ থেকে এখনও মাছ বের করতেই সময় পাইনি, জানো, মাছ এখনও বের করা হয়নি। বোঝো কী অবস্থা, আমার অবস্থাটা কি, ব্যাংকে গেছি, মানে বাড়িতে একটু বেরোলে না আর কোনো কাজে আমার ফ্রিজ থেকে মাছ বের করা হয়নি। আমার ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এলাম, দেখো এই যে 4 টুকরো মাছ দিয়ে করবো কচুর গাঠি। চাটা কখন খাবো বলো, চাটা যে খাবো, চা তো আমাকে ডাকছে আয় আয় আয়, কিন্তু আমার তো আর সময় হয় না। তোমাদেরও কি এরকম অবস্থা হয় কাজের চাপে? কাজ করতে করতেই চাটা খাচ্ছি, পাশে রয়েছে, আর আমি এখন এই মাছটা ভাজি বসাচ্ছি, কারণ দেখো বাজারে থেকে এসে আমার মানে অনেকটা দেরি হয়ে গেছে, ঘন্টাখানেক লেগেছিলো বাজারে গিয়ে। তো ওই যে মাছটা ভাজি বসিয়েছি, মেয়েরা না স্কুল থেকে চলে আসবে, ওদের যেহেতু এক্সাম চলছে তো 2টোর দিকে ছুটি হয়ে যায়। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো এই যে বাজারে গিয়ে এক এক নখে এক এক রকম নেল পালিশ পরেছিলাম, তো আলটিমেটলি রয়ে গেছে, দেখলাম তুলবো আর না, তো অবশেষে এই নেল পালিশটা নিয়েছি, এই যে অনামিকার এই নেল পালিশটা, এই রঙটা নিয়েছি। তো দেখো মেয়েদের জন্য নিয়ে এসেছি, ওদের স্কুলে যেহেতু হোয়াইট কালারের অ্যাক্সেসরিজই পরতে দেয় চুলের জন্য, তো ওই জন্য এই, হ্যাঁ, তো এই যে এই দেখো হেয়ার ব্যান্ডটা কিনেছি, এইটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা কিনেছি, আমার জন্য একটা পাতা টিপ কিনেছি, তারপর আমার মেয়েদের জন্য এই যে কিনেছি, স্কুলে পড়বে না বাড়িতে পড়বে, সামনে পুজো এসে যাচ্ছে তো তার জন্য কিনলাম। আমি এই যে এই নেল পালিশটা কিনেছি, বললাম তোমাদের, এই যে এইটা কিনেছি। আর এই দেখো চুলের জন্য এই ছোট ক্লিপগুলো কিনেছি, এইগুলো কিনেছি, হ্যাঁ। আর এইটা কিনেছি মেয়েদের স্কুলে চুল বেঁধে যাওয়ার জন্য গার্ডার, তো বড় মেয়ে, হ্যাঁ। আর এইটা কিনেছি, তো যেহেতু এই কটা জিনিস আমি কিনেছি। দেখো এই প্যারেন্টসের উপর একটা শর্ট স্পিচ দাও। ঠিক আছে,
মেয়েদের পড়ানো হয়ে গেল, এখন ওদের খেতে দিলাম, ওরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত বাসনপত্র এই যে ধুয়ে এখানে উপর করেছি জল ঝরানোর জন্যে। আর হচ্ছে এই যে কূপটপটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি এখানটা। তো দেখো মোটামুটি কমপ্লিট আমার সব। আর এই লেবুটা বুঝতে পারছো, এই লেবুটা কিন্তু গাছের লেবু, দেখে বুঝতেই পারছো। আর এই লেবুটা কিন্তু আজকে আমি তুলে নিয়ে এসেছি বাগান থেকে। এটা হচ্ছে আমার শেষ লেবু এবছরের গাছে, মানে বাগানের গাছে। ছাদে এখনও আছে, বেশ কয়েকটা নতুন ধরেছে, ফুলেছে। তো মানে এটা বাগানের থেকে আনা শেষ লেবু এবছরের। হ্যাঁ, তো এটা এই যে থাক এখানে। আর বাসনপত্রগুলো একটু পরে উপর করবো, মেয়েদের আর একটু পড়ানো বাকি আছে। তো দেখো এই জলটা ফেলতে হবে, ছাদে নিয়ে গিয়ে গাছেদের দেবো জলটা। তো এই যে মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট, সিঙ্কে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, ব্যাস। তো চলো এবার মেয়েদেরকে আরেকটু পড়িয়ে নিই। টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, সব কিছু আমার পরিষ্কার করা কমপ্লিট। ওদের পড়াচ্ছিলাম আর জামা কাপড়গুলো যে ভাঁজ করছিলাম। মেয়েরা খেয়ে দিয়ে আরেকটু পড়বে ওরা, তো তারপরে আমরা ঘুমাবো। এখন বাজে হচ্ছে 9:30, আর একটুখানি পড়া বাকি আছে, একটু রিভাইজ করলে হয়ে যাবে। ছোটুর আর একটু বাকি আছে, ওইটা একটু রিভাইজ করবো 3-4 পেজ, তারপরে আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে, তাই না মা?